নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যেদিন শ্যুট করা হয়েছিল সেই দিনটি ছিল 3 আগস্ট, রোববার। আর রোববার পড়েছিল এবার আমার রাজকন্যার জন্মদিন। এই যে সুন্দরভাবে গুছিয়ে ওকে খেতে দিয়েছি, আর এই যে এই সুন্দর ডেকোরেশনটি করেছে আমার বর। রান্নাবান্না আমি করেছি, কিন্তু ডেকোরেশনের ব্যাপারটা সবসময় আমার বরই দেখে। তো আমি এই যে বারবার করে বলছিলাম, কি গো তুমি মাত্র 3টে ফল দিয়েছো যে? ওর বাবা বলছে যে মেয়ে তো খায় না, কি করতে দেব, থাকতো যেটা খাবে সেটাই থাক বরঞ্চ। এই যে আমার রাজকন্যা সাজুগুজু পরে, নতুন জামা পরে, গয়নাগাটি পরে বসে পড়েছে। এখন আমাকে বলছে, মা মামা কোথায়? মামা মানে তার ছোট মামা। জন্মের পর থেকেই দেখছে যে ওর ছোট মামা সবার প্রথমে ওকে আশীর্বাদ করে, তারপর ওর বাবা মা ওকে আশীর্বাদ করে। তাই তখনও বলছিলাম, মা মামা কোথায়? তো যাই হোক, মামা তো আসতে পারেনি, মামা এসেছিল রাত্রিবেলা। তবুও মামা এসেছিল অনেক ঝড়ঝাপটা সামলে। আর ওই যে সাইডে দেখতে পেলেন, মেয়েও কিন্তু তার কিচেনে রান্নাবান্না করে সেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এদিকে ওর বাবা গুছিয়ে দিচ্ছিল, এদিকে ও গোছাচ্ছিল। তো এখানে যে আবার দেখাচ্ছিলাম, ফল দাওনি কেন, ওই একই কথা চলছিল। আর আমার মেয়ে যে গয়নাগাটি পরে আছে, এগুলো হলো প্রত্যেকবার এক একটা করে ওর জন্মদিনে ওকে দেওয়া হয়েছে, সেগুলোই ও পরেছে। আর ওর গয়নাগুলোই এখন আমি পরে বেড়াই, আমার গয়না আর পরা হয় না। তো যাই হোক, আর এই বছর ওকে দেওয়া হয়েছে যে জিনিসটা, সেটাও আমি পরেছি। মানে ওর যেদিন বার্থডে পার্টিটা দেওয়া হয়েছিল ভবনে, সেদিন আমি পড়েছিলাম। আর তাছাড়া ঘরোয়া জন্মদিন যেদিন বাড়িতে করা হয়েছিল, আসল জন্মদিন, সেদিন কিন্তু ও পড়েছিল প্রথম। তো এবার এই যে এই পালসের সেটটা ওকে দেওয়া হয়েছে, আর এটা না ভীষণ ভালো হয়েছে, এত ভালো লাগছিল। আর আমাকে পরেও বেশ ভালো লাগছিল। আর আমার রাজকন্যাকে এখন রাজকন্যার বাবা পরিয়ে দেবে, শুধু বাবা না, মা, আমি আর ওর বাবা দুজনে মিলেই পরিয়ে দেব। আর এই সুন্দর জামাটি পছন্দ করে নিয়ে এসেছিল স্নিগ্ধার বাবা। আর গয়নাটাও ওর বাবারই পছন্দ, বেশিরভাগ গয়নাগাটি ওর বাবারই পছন্দের। এই যে আমার মেয়ের এখনও কিন্তু আমাকে বারবার করে বলছিল, মা মামা আসবে না? আমি বলছিলাম, বাবা আসবে, সন্ধ্যাবেলা আসবে। আসলে এই যে জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছে যে তার মামা সবসময় থাকে, এই যে চোখ মারছে, এই করছে, দুষ্টুমি করছে। তো যাই হোক, ওকে অনেক বোঝানো হচ্ছিল, আমি ওটাই বলছিলাম, বক বক করছিলাম। আর সেই টাইমটাতে ওর বাবা ভিডিও করছিল। তো এখন আমরা আশীর্বাদ করে নেবো। আর গয়নাটা আবার ভালো করে দেখিয়ে দিলাম, এর আগে আমি দেখাইনি বা ভিডিও বা ছবি কিছু পোস্ট করিনি। আশীর্বাদের জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, অনেকটা বেলা বলতে 3:30 4টার মতো বেজে গেছিলো মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিতে দিতে। সকালে অবশ্য ওকে একবার খাইয়ে দিয়েছিলাম, এবার ওর বাবা ওকে আশীর্বাদ করছে। আর ও যে কী আনন্দ পাচ্ছে, এবার 4 কমপ্লিট করে 5-এ পড়লো আমার রাজকন্যা। আর এখন এই ব্যাপারগুলোতে লজ্জা পেলেও সেটাকে সুন্দরভাবে এনজয় করে। এবার বেশি এক্সাইটেড ছিল তার বার্থডে নিয়ে। ডেইলি, মা আমার হ্যাপি বার্থডে হবে, আমাকে সবাই প্রেজেন্ট দেবে, প্রেজেন্টের গল্প করতে করতে ফোন চলে এসেছিল। তার জন্য আবার ব্রেক নিয়ে আর বেশ কিছুক্ষণ পরে চলে এলাম আবার ভয়েস ওভার দিতে। তো মেয়ে তো এবার প্রেজেন্ট নিয়েও ভীষণ এক্সাইটেড ছিল। তবে প্রেজেন্ট পেতেও শুরু করেছে জন্মদিনের ঠিক 1 সপ্তাহ আগে থেকে। জন্মদিনটাও যেরকম 1 সপ্তাহ ধরে চলতে থাকে, প্রেজেন্ট পাওয়াটাও যেন 1 সপ্তাহ আগে থেকেই চলতে শুরু করেছিল। না, তারও আগে, একটু মানে কম বলে ফেললাম। তো যাই হোক, তো এখন আমি আশীর্বাদ করে নিচ্ছি। আর প্রথমে ওর বাবা আশীর্বাদ করে নিল, এবার আর বাইরের কাউকে ডাকিনি, নিজেরা দুজনে মিলেই আশীর্বাদটা সেরে নিলাম। আর এই যে প্রথম আমার স্নিগ্ধা পায়েস মুখে দিল, আর এটাই আমার সব থেকে পরম পাওয়া। ভীষণ খুশি হয়েছিলাম, এত ভালো লাগছিল। অথচ তো ওর বাবা পরে একবার চেষ্টা করেছিল যে আমার থেকে একটু খাক, কিন্তু ও আর খায়নি। প্রথমে তো বুঝতে পারিনি পায়েসের স্বাদটা কেমন। তো পায়েসটা আমি ভালোই বানাই, তবুও আমার মেয়ে মিষ্টি টিষ্টি একটু কমই পছন্দ করে। আর ওইদিকে ওই যে ওর আরেকটা পুরনো ফোনের কি বলে ওটাকে, ব্যাক কভারটা নিয়ে ওর নিজে নিজে ব্লগ করছে, হ্যালো গাইস, মাই হ্যাপি বার্থডে, সবাই প্রেজেন্ট নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। তো এরকম ছোটোবেলা আমার দিদির মেয়ে, সেও ওরকম করতো, হ্যালো হ্যালো সবাইকে বলছি আমার জন্মদিন, সবাই জন্মদিনের গিফট নিয়ে আসবেন। আমার স্নিগ্ধাও দেখি এই কাজটা করে, মানে প্রত্যেকটা বাচ্চাই এরকম করে। আর আমার মেয়ের এবারের জন্মদিন নিয়ে এতটা আনন্দ পেয়েছে, সত্যি কথা বলতে জন্মদিনটা করার পর আমারও ভীষণ ভালো লেগেছে। সত্যি, যদি সবাই আসে, সবাই আশীর্বাদ করে, সেই জিনিসগুলো
বাবা মা হিসাবে উপলব্ধি করার একটা আলাদাই আনন্দ অনুভূতি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এডিট করতে গিয়ে যে কতবার আমি থেমে গেছি, মানে ভয়েস ওভার দিতে গিয়ে, সেটা আর বলার জো নেই। যাই হোক, চলুন টাটা, দেখা হচ্ছে পরের